উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে খুঁজে নাজরান নগরের বাদশা সহ 70 জন বাহির করে করে বললেন, আমাদের কাছে তোমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আখির নবী চিঠি পাঠাইলো। আমার নাজরান নগরের ভিতরে কেউ সাহস পায় না নবীর চিঠির উত্তর কাগজের মাধ্যমে দিতে পারে। এই জন্য আমি নাজরান নগরের বাদশা 70 জন প্রতিনিধি নিয়ে সরাসরি হাজির হয়ে গেলাম। আমি যখন মসজিদে নববীর ভিতরে গেলাম, নবী কামলিওয়ালার সামনে দাঁড়াইলাম। আখির নবীর সামনে দাঁড়াইয়া একবার সালাম দিলাম, উত্তর দিল না, মুখ মুবারক চেহারা মুবারক ফিরিয়ে নিল। আবার সামনে গেলাম, আবার সালাম দিলাম, মুখ মুবারক অন্যদিকে ফিরাই নিল। আবার সামনে গেলাম রে, আবার সালাম দিলাম, মুখ মুবারক ফিরাই নিল। বুঝলাম না, আমরা তো মুখ মুবারক ফিরাইলে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কাছে চিঠির উত্তর দিতে পারব না। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলে, ও নাজরান নগরের বাদশা 70 জন যে প্রতিনিধি মদিনা মুনওয়ারায় আখিরি নবী কামলিওয়ালার চিঠির উত্তর দিতে আইলা, তোমরা কি নবীর কাছে আবার যাইবা আর কি যাইবা না? এই সুপারিশ আমি করতে পারবো না। এই সুপারিশ তোমরা যদি পাইতে চাও শেরে খুদা আলীর কদমে চইলা যাও। কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার জন্য শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, দুলাবালি যে কাপড়গুলো আছে এগুলা কোথায় রে? কয় আমরা ব্যাগের ভিতরে থলের ভিতরে রেখে দিয়েছি, নতুন নতুন পোশাকগুলো পরলাম। ও বাবা, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন পুরাতন কাপড়গুলি যেগুলা ধুলাবালি বড়া, যেগুলা ধুলাবালি তোমরা ধুলাবালির জন্য খুলে ফেললা, এইগুলা বেগ থেকে বাহির করো, শরীরে লাগাও, তারপরে মসজিদে নববীতে যাইতে আরম্ভ করো, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও। ও বাবা, নাজরান নগরের বাদশা আয়াম আর 70 জন প্রতিনিধি ব্যাগের ভিতর থেকে ধুলাবালিওয়ালা কাপড়গুলি বাহির করলেন, এইভাবে শরীরের ভিতরে আবৃত করলেন, শরীরের ভিতরে পড়লেন, লাগাইলেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে মসজিদে নববীর ভিতরে যখন গেলেন, তখন নাজরান নগরের বাদশা ডাইকা বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বেহেশতি মুস্কি হাসি দিয়া কয়, ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা, কয় নম্বর? জোরে বলেন। 3 নম্বর সূরা আমার আল্লাহ কেন নাজিল করলো, কারণটা কি, প্রেক্ষাপটটা কি, শানে নজুলটা কি, কি কারণে? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসা আছে। বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, নবী গো, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি মদিনা মুনওয়ারায় যত ইহুদির দল আছে আপনারা সমালোচনা করতে আরম্ভ করে। আমার নবী পাক ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইহুদির দলের কাজেই হইল রে আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের সমালোচনা করা। তারা যদি সমালোচনা করে মনের ভিতরে কোনো কষ্ট নিও না, কোনো ব্যথা নিও না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে আমার আল্লাহ জিবরিল আমিন যখন পাঠিয়ে দিলেন, মনোযোগ দিতে চেষ্টা করবেন। সূরাতুল আল ইমরান নাজিল হলো কেন বাবা? আল ইমরান নাজিলের প্রেক্ষাপটটা কি, শানে নজুলটা কি, ব্যাখ্যাটা কি? আমার নবী পাকের দরবারে আমার নবীজি মনটা বেজার করে বাবা মসজিদে নববীতে বসা আছেন। মদিনার ইহুদি যারা আছে আমার নবী কামলিওয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করলো। আমার নবীজির ইসলামের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে, নবুয়তের ব্যাপারে সমালোচনা করতে আরম্ভ করল। ও বাবা, আল ইমরান যখন নাজিল হয়ে গেল, আমার আল্লাহ বললেন, জিবরিল রে, পৃথিবীর জমিনে যাইবি আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কদমে আমি আল্লাহ 1 নম্বর আয়াত থেকে 80 নম্বর আয়াত পর্যন্ত আমি আল্লাহ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। সূরাতুল আল ইমরান যখন নাজিল হয়ে গেল, ইহুদিরা আবার সমালোচনা করতে আরম্ভ করল। ইমরান নামটা হলো মুসা কালিমুল্লাহ, মুসা নবীর আব্বার নাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বসে ইমরানের যে কথা বলল, ইমরানের নামে, ইমরানের পরিবারের নামে, আল ইমরান নাম দিয়া আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করে দিল সূরাটা। এটা হলো মুসা কালিমুল্লাহর আব্বার নামে নামে আমার নবী কামলেওয়ালা ডাক দিয়ে বলে, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রে নারেনা মুসা কালিমুল্লাহর নামে আমার আল্লাহ, মুসা কালিমুল্লাহর নাম বাপের নামও যদি ইমরান হয়, আমার আল্লাহ ওই ইমরানের নামে নাজিল করে নাই, এটা নাজিল করে দিয়েছে ঈসা রুহুল্লাহ এবং মারিয়াম আলাইহিস সালামের যে সম্প্রদায়ের ভিতরে একজন ছিল ইমরান, ওনার নামে নামে আমার আল্লাহ আমার কাছে নাজিল করে বুঝিয়ে দিয়েছে। সমস্ত মদিনা এলাকার ভিতরে যত ষড়যন্ত্রকারী আছে, ইহুদির দল আছে, সমস্ত ইহুদির দলকে সমালোচনাকে আমার আল্লাহ নিচে ফেলে দিয়া অন্য একজনের নামে আমার আল্লাহ নবী কামলিওয়ালার কাছে সূরাতুল আল ইমরান নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে 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 আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে তাবুক যুদ্ধের পর থেকে আমার নবীজি যখন মদিনা মুনাওয়ারায় তাশরিফ আনলেন, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের হাত মোবারক দ্বারা একটা চিঠি লিখলেন। বাবা চিঠি লিখে বললেন, সাহাবীরে ওই চিঠি গানা পাঠিয়ে দিবা নাজরানগরের বাদশার দরবারে। আমি নবী কামলিওয়ালা চিঠি মোবারক দিয়ে দিলাম, উত্তরটা সাথে করে করে নিয়ে আসবা। ও বাবা সূরাতুল আল ইমরানের শানে নজুল এখন বলতে লাগলাম, প্রেক্ষাপটটা বলতে লাগলাম, কেন নাজিল হয়ে গেল এটা বলতে লাগলাম। আমার নবীজি তাবুক যুদ্ধ থেকে আসার পরে নবীজি চিঠি লিখলেন, একজন প্রতিনিধি দূত বানায় আমার নবীজি চিঠি মুবারক দিয়ে বললেন, নাজরানগরের বাদশার কাছে দিয়ে আসো। আমার নবীজির চিঠি মুবারক ও বাবা সাহাবী হাতের ভিতরে নিয়ে বুকে ধারণ করলো, পকেটে রাখে নাই, ব্যাগের ভিতরে তলের ভিতরে রাখে নাই, বুকের ভিতরে আস্তে করে বেঁধে বেঁধে রওনা করে দিল ঘোড়ার উপর সওয়ার হইয়া। ও বাবা অন্য একজন সাহাবী জিজ্ঞেস করতে আরম্ভ করলো, আল্লাহর নবীর দূত কিভাবে তুমি কি জন্য এই বুকের ভিতরে নবী কামলিওয়ালার চিঠি মুবারক বুকের ভিতরে বেঁধে রাখলা? তোমার ব্যাগের ভিতরে থলের ভিতরে রাখতে পারতাম, পকেটে রাখতে পারতাম, ছোট্ট একটা কাগজ বুকে ধারণ করলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে বলে, সাহাবী ভাইরে এই জন্য আমার বুকের ভিতরে ধারণ করলাম, কারণ হলো দু জাহান কা বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের চিঠি মুবারক পকেটে রাখলে বিয়াদবি হয়ে যাইব, ব্যাগের ভিতরে রাখলে বিয়াদবি হয়ে যাইব। এই জন্য আমি আমার নবী কামলিওয়ালার হাত মুবারকের চিঠি বুকের ভিতরে বানলাম। সুবহানাল্লাহ। আমার নবী সাধারণ নয়, আমার নবী পৃথিবীর জমিনেও সাধারণ নয় বাবা, পরকালেও সাধারণ নয়, হাসরের ময়দানও সাধারণ নয়। আমার নবী পাক যখন আল্লাহর দরবারে ছিল তখনও সাধারণ নয়। ও বাবা ওই দূত বুকের ভিতরে চিঠি মুবারক ধারণ করে করে নাজরানগরের দিকে যাইতে আরম্ভ করলো। নাজরানগরের বাদশার কাছে চিঠি যখন দিল, নাজরানগরের বাদশাটা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের চিঠি মুবারক পড়লেন। ওই চিঠির ভিতরে আমার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম সরাসরি লেখে নাই, আমার নবীজি লিখলেন বিসমিল্লাহ রব্বি ইব্রাহিম, বিসমিল্লাহ রব্বি ইসহাক, বিসমিল্লাহ রব্বি ইয়াকুব। এইভাবে আমার নবীজি চিঠি মুবারকের ভিতরে লিখতে আরম্ভ করলেন। বাবা বাদশা নাজরানগরের বাদশা যখন, বাদশার নামটা হলো আইয়াম, নামটা মনে রাখবেন, আইয়াম নাজরানগরের খ্রিস্টানের বাদশা। বাবা হাতে যখন চিঠিটা পাইল পড়তে আরম্ভ করলো, আমার নবীজি লিখেছে বিসমিল্লাহ দিয়ে তিনজন নবীর নাম লেখা নিচে দিয়ে লিখতে আরম্ভ করলো, নাজরানগরের বাদশারে তোমার কাছে ইসলামটার জন্য, ইসলামের দাওয়াতের জন্য চিঠিটা দিয়ে দিলাম। একটা অপশন হলো তোমরা ইসলাম গ্রহণ করে নিবা, আর যদি পছন্দ না হয় ইসলামী রাষ্ট্রকে কর দিতে আরম্ভ করবা, ট্যাক্স দিবা, তাও যদি পছন্দ না হয় যুদ্ধের জন্য রেডি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। নাজরানগরের বাদশা চিঠি পাইয়া ভাবনার ভিতর পড়ে গেলেন, কি রে ইসলামের দাওয়াত দিল, ইসলাম গ্রহণ না করলে সমস্যা হয়ে যাইব।
আবার ট্যাক্স দিব আমি নাজরান নগরের বাদশা মদিনা মনোয়ারায় ট্যাক্স দিতে আরম্ভ করব। আবার তাও না দিলে যুদ্ধের জন্য রেডি হওয়ার জন্য বলল। কারণটা বুঝলাম না। ও বাবা, নাজরান নগরের বাদশার তিনটা বড় বড় সম্প্রদায় গোত্র গোষ্ঠী ছিল বাবা। তিনটা সম্প্রদায়ের সর্দারদেরকে রাজ দরবারে আইয়াম নাজরান নগরের বাদশা ডাকাইতে আরম্ভ করেছে। তিনটা গোত্র তিনটা এলাকার নেতাকে নাজরান নগরের বাদশা ডাকাইল। প্রথম গোত্রের যিনি, ওনার কাছে চিঠিটা দিয়ে বলল, চিঠি পড়ো, চিঠির উত্তর দিতে আরম্ভ করো। মদিনা মনোয়ারা থেকে নবী নাকি উনি চিঠি পাঠাইল রে। আমি আইয়াম যদি উত্তর না দিতে পারি ট্যাক্স দিতে হবে, ট্যাক্স না দিতে পারলে তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হইব। ও বাবা, সম্প্রদায়ের নেতা চিঠিটা ভালো করে পড়ল। চিঠি ভালো করে পরে পরে ডাক দিয়ে বলে, বাদশা আইয়াম রে, ইঞ্জিল কিতাবের ভিতরে দেখলাম রে, আমি ইঞ্জিল কিতাব পরে পরে দেখলাম আখিরি নবী একজন হবে। ইসমাঈল আলাইহিস সালামের সম্প্রদায় গোষ্ঠী থেকে আগমন করব। ওনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চিঠিটা উত্তর দিবার মতো ক্ষমতা আমি গোত্রের সরদারের নাই। সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালার চিঠি উত্তর দিবার মতো ক্ষমতা জোরে। আইয়াম নাজরান নগরের বাদশা বাবা রাগান্বিত হয়ে গেল, উত্তর দিতে পারবি না। ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে আখিরি নবী আসলো, নবীর চিঠির উত্তর তুই দিতে পারবি না, জেলখানার ভিতরে বন্দি করলাম। নাজরান নগরের গোত্র বাবা তিনটা বড় বড় গোত্রের লিডারকে ডাকাইলেন। জোরে বলেন কয়টা? দেখি মনোযোগ আসেনি কয়টা? একটু দরতর তৈব। আমি যদি না ধরি তাইলে বুঝতাম পারতাম না মনোযোগ আছে না নাই। ঈশানে নজরুলটা কিসের? সূরা আল ইমরানের। কিসের? আল ইমরান সূরা আসেনি কোরআন শরীফে? কথা কয় না আসেনি? মক্তবে কাটা কাটা পড়ছেন, হাত তুলেন দেখি। মক্তবে, ওরে আল্লাহ, বাকিলেন শরম পাইতেছে। ছোটবেলা কেউই মক্তবে মনে পড়ছেন না? এই সবাই হাত তুলেন। মক্তবে পড়ছেন তো কায়দা, আলিফ বা তা সা পড়ছেন না নি? জিম হা খা দাল জাল রা তা পড়ছেন না সবাই? এখনো কেউ কেউ কইছে উদ্দুর তুলছে। শরম লাগতেছে। সকালে ছোটবেলা দেইয়া পড়ছি, সকালে হুজুরের দ্বারা খাদা পড়ছি, এখন আটটা তুলি কেমনে মাহফিলের ভিতরে করেন তুলবেন। এই জন্যই আপনি কোরআনে পাক তেলাওয়াত করার জন্য, শিক্ষা করার জন্য কায়দা পড়েছেন, সিপারা পড়েছেন, কোরআন শরীফ পড়েছেন। আলমে মিসাল 2 নাম্বার আসমানের উপরে 3টা আলম আছে। একটার নাম আলমে জাবরুত, একটার নাম আলমে আরওয়া, একটার নাম আলমে মিসাল। আলমে মিসাল থেকে 70,000 ফেরেশতা আপনাদেরকে ভিডিও করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর লাগতো না? মনে মনে তো আসবে খাতাতে পড়ছেন, কথা কয় না? পড়ছেন নি আপনারা? আসলে কারণটা কি, কেন পড়ছেন? শ্রেষ্ঠ কোরআনে পাক তেলাওয়াত করার জন্যে। কেউ কেউ মুখস্থ করার জন্য ছোটো মোটো সূরাগুলা মুখস্থ করবেন, আয়াতগুলা তেলাওয়াত করবেন। প্রেমটা কার? জোরে। প্রেমটা হলো আমার আল্লাহর। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ আমার আল্লাহ নবী কামলিওয়ালার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। পেয়ে গেলাম শ্রেষ্ঠ কোরআন। পৃথিবীর জমিনে কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র কালামুল্লাহ শরীফ। ঠিক নি? কথা কনা ঠিক নি? কিন্তু চাচা মোবাইলে কথা কহ, বাইতে কল দিছে, কথা কয় না। বয়স কত চাচার? বাইতে কল দিছে? দিছে না? মারহাবা কন। মনোযোগ আসেনি দেখতেছি আপনারা। চাচারা ধরলাম আর কি, লেগে আপনারা মনোযোগটা আকর্ষণ করতেছে। সূরাতুল আল ইমরান আমার আল্লাহ কেন নাজিল করলো, প্রেক্ষাপটটা কি একটু বুঝতে চেষ্টা করেন। মহব্বতে 2 বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা পরি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, মনোযোগ দিতে চেষ্টা করবেন। বাবা নবী কামলিওয়ালা যখন নাজরান নগরে চিঠি মোবারক পাঠিয়ে দিলেন, মনোযোগ দিতে আরম্ভ করবেন। নাজরান নগরের বাদশাহ আইয়াম বাবা চিঠি পড়তে আরম্ভ করলো, উত্তর দিবার চেষ্টা করতে আরম্ভ করেছে। নাজরান নগরের ভিতরে বড় গোষ্ঠী, বড় সম্প্রদায়, বড় গোত্র হলো তিনটা। প্রথম গোত্রের সর্দারটাকে জিজ্ঞাসা করলো, চিঠির উত্তরটা তুমি দিতে পারবানে বলো, চিঠিটা পড়তে আরম্ভ করো, তারপরে উত্তরটা দাও। সে বলে, না না, আখিরি নবী উনি ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে পৃথিবীর জমিনে আগমন করব, কোনো নবীর চিঠির উত্তর আমি সাধারণ মানুষ দিতে পারব না। ও বাবা, 2 নম্বর গোত্রের নেতাটাকে বাদশাহ আইয়াম তার দরবারে ডাকাইল। চিঠিখানা নবী পাকের চিঠিখানা হাতে দিয়ে ডাক দিয়ে বলল, তুমিও পড়তে আরম্ভ করো, চিঠির উত্তরটা তোমার কাছে চাই। 2 নম্বর গোত্রের নেতা লিডার বাবা নবী পাকের চিঠি মোবারক পড়তে আরম্ভ করলেন। উনিও ডাক দিয়ে বলে, ইনজিল কিতাবের ভিতরে পড়লাম আমরা হইলাম খ্রিস্টান রে। ডাক দিয়ে বলে আইয়ামকে, বাদশাকে ডাক দিয়ে বলে, আমরা হইলাম খ্রিস্টানের দল। মুসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহকে আমরা নবী হিসাবে মানি। ইনজিল কিতাবের ভিতরে পাইলাম ঈসা রুহুল্লাহর বংশ থেকে নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন আখিরি নবী পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামায় আগমন করব। মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে করে মদিনা মুনাওয়ারায় আসবে। ওই চিঠির উত্তর আমি সাধারণ একটা গোষ্ঠীর নেতা হইয়া দিতে পারব না। বাদশা ডাক দিয়ে বলে, সেনাবাহিনীর দল তারও অ্যারেস্ট করে জিয়ালখানার ভিতরে ঢুকাইতে আরম্ভ করো। 3 নম্বর যে গোত্রটা বাবা আমি বলছিলাম, 3টে গোত্রের ভিতরে 2টা সর্দারের কাছে বাদশা আইয়াম নাজরান নগরের বাদশা উত্তর চাইলেও দিতে পারল না, কারণ নবী পাকের চিঠির উত্তর সাধারণ মানুষ দিতে পারে না। 3 নম্বর গোত্রের নেতাটাকে বাদশা আইয়াম তার রাজ দরবারে ডাকাইল। তার কাছে আমার নবী পাকের চিঠি মোবারক দিতে আরম্ভ করলো। বলল, বাদশা ডাক দিয়ে বললে, নেতারে ওই চিঠিটা আখিরি নবীর কাছ থেকে এসেছে, পড়তে আরম্ভ করো, উত্তর দাও, আমি মদিনা মুনাওয়ারায় আমার দূত দ্বারা পাঠিয়ে দেব। 3 নম্বর গোত্রের নেতাটাও ডাক দিয়ে বলে, বাদশা ও বাদশা আইয়াম, আমরা ইনজিল কিতাবের ভিতরে পড়লাম রে, আখিরি নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে সোনার মদিনায় থাকবে, আসবে। আমরা কোনো নবীর চিঠি সাধারণ মানুষ আমরা দিতে পারব না। বাদশা ডাক দিয়ে বলে, তারও জিয়ালখানার ভিতরে আবদ্ধ কর, অ্যারেস্ট করে জিয়ালখানার ভিতরে বন্দি করে বাবা। 3 সর্দার গোত্রের সর্দারকে জিয়ালখানার ভিতরে বন্দি করলো। নাজরান নগরের বাদশা আইয়াম ডাক দিয়া বলে, জনগণ যারা নাজরান নগরের ভিতরে আছে একটু ডোল পিঠাই দাও, পানুষ বাজাও রে। পানুষ মানে বাবা একটা বাঁশি বাজাইতো। ডোল পিটাইতে আরম্ভ করো, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আগুন জ্বালাইতে আরম্ভ করো। মানুষ যখন আগুন দেখে দেখে জিজ্ঞাসা করবে, কেন আগুন জ্বালালি হলো, জিজ্ঞাসা যখন করবে বলবা, বাদশা আইয়াম নাজরান নগরের বাদশা রাজ দরবারে সমস্ত জনগণকে ডাকাইছে। মানুষ যখন ফানুসের আওয়াজটা শুনতে আরম্ভ করব, মানে বাঁশির আওয়াজটা শুনতে আরম্ভ করব, তখন মানুষ তো জিজ্ঞাসা করবে, বাঁশি বাজায় কেন, নাজরান নগরের বাদশার সেনাবাহিনীর দল কেন বাঁশি বাজায়? তোমরা বলবা, বাদশার দরবারে তোমাদেরকে ডাকানো হলো। ও বাবা, যে জায়গার ভিতরে মহল্লায় মহল্লায় ডোল পিটানো আরম্ভ হলো, মানুষ জিজ্ঞাসা করে, ডোল পিটাও কেন রে? বাবা, রাজ দরবারের সেনাবাহিনী ডাক দিয়া বলে, ডোল পিটাই এই জন্য, কারণ হলো রাজ দরবারে তোমাদেরকে তলব করা হলো। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিনের সাহাবী বাবা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ, নাজরান নগরের জনগণ সবাই যখন বাদশার দরবারে একত্রিত হয়ে গেল, বাদশা জিজ্ঞেস করলো, মদিনা মুনাওয়ারার থেকে নবী কামলেওয়ালা আখিরি নবী দাবিদার একজন চিঠি পাঠাইল, উত্তর দিতে পারবানি? জনগণের ভিতরে এমন কোনো ব্রেইনি মানুষ আসেনি, জ্ঞানওয়ালা মানুষ আসেনি, তোমরা কি এটি এই চিঠির উত্তর দিতে পারবা নাকি? জনগণ ডাক দিয়ে বলে, আমাদের নেতা কোথায় আছে? কই, আমাদের নেতা, তোমাদের নেতা জিয়ালখানার ভিতরে বন্দী। বাবা, সমস্ত জনগণ ডাক দিয়ে বলে, আমাদের নেতা জিয়ালখানার ভিতরে কেন বন্দী আছে? বাদশা ডাক দিয়ে বলে, আখিরি নবীর চিঠি তোমাদের সামনে যেভাবে ধরলাম, ওই নেতাদের কাছেও সে সেম ভাবে আমি ধরতে আরম্ভ করেছি, উত্তর দিতে পারে নাই। জনগণ ডাক দিয়ে বলে, বাদশারি
আমরা যা বুঝলাম এমনি এমনি হবে না। ইনজিল কিতাব পরে পরে নাজরান নগরের ভিতরে আমি ইনজিল কিতাব মানুষদেরকে শিক্ষা দিতে আরম্ভ করি। তোমরা আখিরি নবীর চিঠির উত্তর চিঠি দ্বারা দিতে পারবা না। আখিরি নবীর চিঠি দিতে হইলে মদিনা যাইতে হইব। সুবহানাল্লাহ। ওই কোনাত কোন সুবহানাল্লাহ। আমি যদি চিঠি দিই আপনারা উত্তর দিতে পারবেন, কথা হয় না। আল্লাহর নবী আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন চিঠি পাঠাইছে, উত্তর কাগজে লেখা ফাড়াইবার সাহস জোরে নাই। 70 জনের ভিতরে বাদশাহ বাছাই করছে, 70 জন, ইমুক 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 ইনজিলের পণ্ডিতগুলা সব থাকো, জনগণ সব বাড়ি যোগা। 3 জন গোত্রের লিডার লইছে বাদশাহ আয়াম নিজে। 70 জনের প্রতিনিধি ঘোড়ার উপরে সোয়ার হইয়া সোনার মদিনায় গেছে। তে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু মনোযোগ দিবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় মরুভূমি দিয়ে যখন ঘোড়া দৌড়াইতে আরম্ভ করছে, ঘোড়ার পায়ের ধাক্কার আঘাতে যখন ধুলাবালিগুলা উঠছে, তাদের জামার ভিতরে পড়ছে, সমস্ত জামা টামা ধুলাবালুয়ে বইরা গেছে গা। মদিনার কাছাকাছি গিয়ে চিন্তা করছে, ইজ্জত তো যায়, আমি তো নাজরান নগরের বাদশা, সাথে আবার মন্ত্রীগুলা আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে। এই দুলাবালি কাপড় নিয়া আখির নবীর কাছে সিটির উত্তর নিয়া যাই কেমনে? এই দুলাবালি কাপড়গুলো একটু খুলতে হবে। দুলাবালি কাপড়গুলা খুললো, ব্যাগের ভিতর থেকে মনোযোগ দিবেন, নতুন নতুন কাপড়গুলা ভরলো, তাদের স্বর্ণ অলঙ্কারগুলা গলার ভিতরে ঝুলাইছে, হাতের ভিতরে ঝুলাইছে, মাথার ভিতরে বাদশাহ স্বর্ণ খচিত একটা মুকুট পরছে। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের মসজিদে নববীদের ভিতরে গেছে। নবীজির সামনে গিয়া বাদশাহ 70 জন প্রতিনিধি নিয়ে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী কামলিওয়ালা চেহারাটা এইভাবে থাকাইয়া আস্তে করে মুখটা ফিরাই লিছে। চিল্লায়ে কি বলা যাইব নি আল্লাহু আকবার? এরা আবার আমার নবীজির সামনে গিয়ে কয় আসসালামু আলাইকুম। নবীজি আবার অন্যদিকে মুখ ফিরাই লিছে। আবার চেষ্টা করতেছে মসজিদে নববীতে, আবার গিয়া কয় আসসালামু আলাইকুম। নবী আবার ফিরাই লিছে। তেখানে হাদিসে পাকে আসছে, ওই শানে নজুলের ভিতরে যেটা আল ইমরানের শানে নজুল প্রেক্ষাপটের ভিতরে আসছে, নবীজি কেন সেরা মুবারক ফিরাইছে, এটার ভিতরে বড় ধরনের কোনো কারণ আছে না? নি জোরে আসেনি? ও বাবা, নাজরান নগরের বাদশা 70 জন মিলে মসজিদে নববীর বাহিরে চলে গেল। বাবা মসজিদে নববীর বাহিরে যাইয়া বলে, আব্দুর রহমান আউফ একজন আছে নবীর সাহাবী, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে রে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে। ও বাবা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, খুঁজে খুঁজে মদিনার থেকে বাহির করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে খুঁজে নাজরান নগরের বাদশা সহ 70 জন বাহির করে বললেন, আমাদের কাছে তোমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন আখির নবী চিঠি পাঠাইলো। আমার নাজরান নগরের ভিতরে কেউ সাহস পায় না নবীর চিঠির উত্তর কাগজের মাধ্যমে দিতে পারে রে। এই জন্য আমি নাজরান নগরের বাদশা 70 জন প্রতিনিধি নিয়ে সরাসরি হাজির হয়ে গেলাম। আমি যখন মসজিদে নববীর ভিতরে গেলাম, নবী কামলিওয়ালার সামনে দাঁড়াইলাম। আখির নবীর সামনে দাঁড়াইয়া একবার সালাম দিলাম, উত্তর দিল না, মুখ মুবারক চেহারা মুবারক ফিরিয়ে নিল। আবার সামনে গেলাম, আবার সালাম দিলাম, মুখ মুবারক অন্যদিকে ফিরাই নিল। আবার সামনে গেলাম রে, আবার সালাম দিলাম, মুখ মুবারক ফিরাই নিল। বুঝলাম না, আমরা তো মুখ মুবারক ফিরাইলে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের কাছে চিঠির উত্তর দিতে পারবো না। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলে, ও নাজরান নগরের বাদশা 70 জন যে প্রতিনিধি মদিনা মুনওয়ারায় আখিরি নবী কামলিওয়ালার চিঠির উত্তর দিতে আইলা, তোমরা কি নবীর কাছে আবার যাইবা আর কি যাইবা না? এই সুপারিশ আমি করতে পারবো না। এই সুপারিশ তোমরা যদি পাইতে চাও, শেরে খুদা আলীর কদমে চইলা যাও। সুবহানাল্লাহ। কোরআন পড়াইছে, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে গেলে একটা পাইতে পারো। সুবহানাল্লাহ বলেন। 70 জন মিলে মনে রাখেন ওয়াজটা, এটা হলো সূরা আল ইমরান নাজিল হইবার কারণটা বলতেছি, মনে রাখেন। মদিনা মুনওয়ারায় খুঁজে খুঁজে 70 জন প্রতিনিধি কইতে আপনারা চলেন, কেন আমরা গেলে হইতো না।
শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু মেজাজ আছে, আমাদেরকে দেখলে রাগ করতে পারে, তোমরা ওনার কাছে গিয়ে সাহায্য চাও। একমাত্র মদিনা মুনাওয়ারায় সাহাবীর ভিতরে নবীর কাছে গিয়ে কথা বলতে পারে একজনই আছে, উনি হলো শেখ আলী। জোরে তাফসীর উল্টাইন, মাআলিমুত তানজিল উল্টাইন, মাআলিমুত তানজিল উল্টাই দেখবেন শানে নজরুলটা। মারহাবা বলা যাবে? 70 জন মিলে শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মুনাওয়ারায় খুঁজে বের করলেন। খুঁজে যখন পেয়ে গেলেন 70 জন, মনোযোগ দিবেন, আইয়াম হলো বাদশার নাম। 70 জন প্রতিনিধি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইয়া বলে, আমাদের কাছে আপনার নবী চিঠি পাঠিয়েছিল, উত্তর দিবার কারো সাহস নাই, লিখিত উত্তর দিতে পারে, এই জন্য আমরা নাজরান নগরের বাদশাসহ 70 জন মদিনা মুনাওয়ারায় আখির নবীর কাছে উত্তর দিবার জন্য সরাসরি চলে এসেছি। এই জন্য নবীজির কাছে গিয়েছিলাম, একবার সালাম দিছি, মুখ ফিরিয়ে নিয়েছে, আবার সালাম দিছি, মুখ ফিরিয়ে নিয়েছে, আবার সালাম দিছি, মুখ ফিরাইয়ে নিয়েছে। তাহলে তো চিঠিটার উত্তর দিতে পারবো না, সমাধানটা হবে না, একটু নবীর কাছে নিয়ে যাবেন যাইবনি। শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নাজরান নগরের বাদশারে 70 জন প্রতিনিধি নিয়ে মদিনা মুনাওয়ারায় আসলি, রাস্তার ভিতর দিয়ে দুলাবালি কাপড়গুলা ছিল, এগুলা কোথায়? এখন দিয়ে দেখতেছি নতুন নতুন পোশাক পরা, স্বর্ণ অলংকার লাগাইছো, তোমরা যদি নবী কামলিওয়ালার কাছে উত্তর জানতে চাও, পাইতে চাও, দুলাবালিওয়ালা লাগানো যে কাপড়গুলা রাস্তার ভিতরে ছিল এইগুলা ফরে ফরে যাইবা, স্বর্ণ অলংকারগুলা খুলবা, আস্তে করে ভিখারির মতো যাইবা। কি এর মতো যাইতো? আমরা যখন কোনো অলির দরবারে যাই, আমরাও ভিখারি সাজ্জু যাই, কথা হয় না? আপনি বলবেন কেন অলির দরবারে আমি কেড়ে যাইতাম ভিখারি সাজ্জা? আমার আল্লাহ বলে, ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহর রহমত ওই মুহসিন বান্দার কাছে আমানত রেখে দিছি। তুই যদি যাস পৃথিবীর জমিনের বান্দা ভিখারি সাজ্জা আকুতি মিনতি কইরা কিছু রহমত নিয়ে দোয়া করবে, কবুল হয়ে যাবে। অলির কাছে যাই কেন? রহমতের লেগা, কন্যা কি এর লেগা? রহমত আমার আল্লাহ ওনার কাছে রেখে দিয়েছেন। আমার বাবারা, বন্ধুরা, আরেকটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার জন্য শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, দুলাবালি যে কাপড়গুলো আছে এগুলা কোথায় রে? কয় আমরা ব্যাগের ভিতরে, থলের ভিতরে রেখে দিয়েছি, নতুন নতুন পোশাকগুলো পরলাম। ও বাবা, শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন পুরাতন কাপড়গুলি যেগুলা ধুলাবালি বড়া, যেগুলা ধুলাবালি তোমরা ধুলাবালির জন্য খুলে ফেললা, এইগুলা বেগ থেকে বাহির করো, শরীরে লাগাও, তারপরে মসজিদে নববীতে যাইতে আরম্ভ করো। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও। ও বাবা, নাজরান নগরের বাদশা আইয়াম আর 70 জন প্রতিনিধি ব্যাগের ভিতর থেকে ধুলাবালিওয়ালা কাপড়গুলি বাহির করলেন, এইভাবে শরীরের ভিতরে আবৃত করলেন, শরীরের ভিতরে পড়লেন, লাগাইলেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে মসজিদে নববীর ভিতরে যখন গেলেন, তখন নাজরান নগরের বাদশা ডাইকা বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বেহেশতি মুস্কি হাসি দিয়া কয়, ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওয়া আলাইকুমুস সালাম। আইয়াম বাদশা হাতটা করজোর করে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে প্রথম ঢুকলাম, সালাম দিলাম, চেহারা মুবারক ফিরিয়ে নিলেন, আবার দিলাম চেহারা মুবারক ঘুরিয়ে নিলেন, আবার দিলাম চেহারা মুবারক ঘুরিয়ে নিলেন, বুঝলাম না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন জবান মুবারক দিয়ে বলে, আগে যখন স্বর্ণ অলংকার ফরে ফরে, তাজ ফরে ফরে মসজিদে নববীতে আইছো, তখন তোমাদের সাথে শয়তান ছিল রে। সুবহানাল্লাহ।
তখন তোমাদের সাথে শয়তান ছিল, এই জন্য আমি নবী কামলেওয়ালা সালামের উত্তর মোবারক দেই নাই। কারণ হলো মসজিদে নববীতে দুইকেই তোমরা বিয়েদবি করলা। জোহরের নামাজের সময় তোমরা বাইতুল মুকাদ্দাস রে কেবলা বানাইয়া নামাজ পড়তে আরম্ভ করেছ মসজিদে নববীতে বসে বসে। কারণ তোমরা যদিও খ্রিস্টানের দল, তারপরও মসজিদে নববীতে আখেরি নবী বসা আছে রে। কারণ আমার নবী কামলেওয়ালা রাহমাতুল আলামিন পৃথিবীর জমিনে আগমন করার কারণে বাবা ইনজিলের আইন আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে বাবা উঠিয়ে নিয়েছে। আমার নবী আসার কারণে যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে রিসালাত নিয়ে এসেছে, সর্বকিছু রাহমাতুল আলামিন আসার কারণে সমস্ত নবুয়ত আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, আইয়াম, আমি আমার চিঠি মুবারকের ভিতরে লিখছিলাম মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আইয়াম, তোমরা কি মুসলমান হয়ে মানে বলো? আইয়াম বাদশা ডাক দিয়ে বলে, ওগো আখির নবী ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আমরা তো আগে থেকেই মুসলমান, আমরা ঈসা রুহুল্লাহর উপরে ঈমান আনলাম। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে না, ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করছে নবী হিসাবে, ঠিক আছে। ইনজিল কিতাব আমার আল্লাহ ওনারে দান করলো, তাও ঠিক আছে। আমি নবী পৃথিবীর জমিনে রিসালাত নিয়ে আগমন করার সাথে সাথে রে ইনজিল কিতাবটা বাদ হয়ে গেল। আমার নবী যদি শরীয়তের দৃষ্টি বাবা পৃথিবীর জমিনে নবুয়ত প্রকাশ করেছেন পড়ে, কিন্তু আমার নবী সর্বপ্রথমই আল্লাহর দরবারে নবী। সুবহানাল্লাহ বলেন না? সর্বপ্রথম, সর্বশেষ, সর্বপ্রথম, সর্বশেষ আমার নবী। এটা যদি প্রমাণ করতে হয়, আপনি সূরাতুল আল ইমরানের ভিতরে ঢুকেন, আমার আল্লাহ একটা আয়াত নাজিল করে দিছে। এখানে ব্যবহার করেছেন মিন কিতাবিন ওয়া হিকমা। মিন আরবি গ্রামারে 4টা হয়। আরবি গ্রামার বলছি, বুঝতেন না তারপরে বলছি। মিন অর্থটা বলছি, যদি গ্রামাটিক্যাল যাই চারিদিকে এটার অর্থ হয় মিন। আমার আল্লাহ বলে মিন কিতাবিন ওয়া হিকমা। মিন অর্থ হলো কিছু কিছু। মিন কিতাবিউ মানে কিতাব থেকে কিছু কিছু। হিকমা মানে নবুয়ত, মানে নবুয়ত তো আর কিছু কিছু না। নবুয়ত মানে পূর্ণাঙ্গ নবুয়তই নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ দান করেছে। মিন দিয়া আমার আল্লাহ বুঝাই দিছে, তোমাদেরকে নবুয়ত দিয়েছি, হিকমত দিয়েছি, কিতাব দিয়েছি। আমার বন্ধু মোস্তফা গেলে তোমাদের এটা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো মিন। আরবি গ্রামার বুঝাইতে হইলে যদি মাদ্রাসা হইতো তাহলে বুঝাইতে পারলাম। বাংলাদেশে কয়েকটা ভার্সিটি আছে, ভার্সিটিতে 40 মিনিট থেকে 1 ঘন্টা লেকচার দেওয়ার জন্য আমার নেয়, যে কোনো একটা আয়াতের উপরে। তো ওইটাও ওখানে বলা যায়, ওখানে সবাই বুঝে। ওখানে যদি আমি বলতাম মিন গ্রামাটিক্যাল 4টা অর্থ হয়, চারিদিকে হয়, তাহলে বুঝতো। আপনারা কিছু বুঝতেন না, আপনারা সোজা বুঝলাম। আমার নবী আসার পরে সমস্ত নবী পয়গম্বর যারা আমার নবীর আগে পৃথিবীর জমিনে আমার আল্লাহ শরীয়তের দৃষ্টিতে পাঠাইছে, আমার নবীজি আসার পরে তাদের নবুয়ত স্টপ বন্ধ হয়ে গেছে। আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন বলতে লাগলেন, আয়াম 70 জন প্রতিনিধি নিয়ে মসজিদে নববীতে চিঠির উত্তর দিবার জন্য নবী কামলিওয়ালার দরবারে উপস্থিত হয়ে গেল। কি উত্তরটা দিবা? আমি প্রথমেই বলতে আরম্ভ করলাম, চিঠির ভিতরে আমার নবী বলে, চিঠির ভিতরে আমি প্রথমে লিখছি ইসলাম গ্রহণ করার জন্য। ইসলাম তোমরা গ্রহণ করবানি? তারা বলে, আমরা ইসলাম আগে গ্রহণ করে নিয়েছি। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, ওইটা গ্রহণ করেছো, এখন আর হবে না, নতুন করে আমি নবী কামলিওয়ালার কলেমা পড়ে পড়ে মুসলমান হইতে
হইব। ও বাবা, আমার নবী দ্বিতীয় নম্বরে বলেছিল আয়াম, চিঠির ভিতরে লিখেছিলাম যদি মুসলমান না হইবা, মুসলমান রাষ্ট্রদেরকে তুমি কর দিবা, ট্যাক্স দিবা, তাও যদি না দিতে আরম্ভ করো রে, তাহলে যুদ্ধের জন্য নাজরানগরবাসী প্রস্তুত হয়ে যাইবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে আয়াম, আমি তিনটা প্রশ্ন তোমাদের কাছে রাখছিলাম, কোনটা গ্রহণ করবা? হয় ইসলাম গ্রহণ করবা, আর না হয় ইসলামী রাষ্ট্রদেরকে কর দিতে আরম্ভ করবা, আর না হয় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাইবা। তিনটার ভিতরে কোনটা রাজি হয়ে যাও বলো। আইয়াম ডাক দিয়ে বলে আয়াম ডাক দিয়ে বলি আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, যদি আপনার ধর্ম সত্যি হয়, ঈসা রুহুল্লাহ যদি মিথ্যা হয়, আমার নবী কামলেওয়ালা বলি আমি মিথ্যার কথা বলি নাই। ঈসা রুহুল্লাহর ধর্ম ইসলাম প্রচার নবুয়তের কার্যক্রম শেষ হয়ে গেল, তোমরা ইসলাম গ্রহণ করবা কিনা বলো? কয় না, আমরা এখন ইসলাম গ্রহণ করব না, তবে ইসলামী রাষ্ট্রকে কর দিতে আরম্ভ করো। তারা বলে আমরাও 70 জন মিলে মিলে মসজিদে নববীর বাহিরে যাইয়া আল্লাহর দরবারে দোয়া করব, আমাদের ধর্ম সত্য না আপনার ধর্মটা সত্য, একটু টেস্ট করতে আরম্ভ করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী থেকে ডাক দিলেন ফাতেমা, ও শেরে খোদা আলী রে, ও আমার হাসান, ও আমার হুসাইন কোথায় রে? আমি মসজিদে নববীর বাহিরে বসে বসে তোদেরকে নিয়া আমার আল্লাহর দরবারে ইসলামটা সত্য না মিথ্যা একটু দোয়া করে যাচাই করব। সুবহানাল্লাহ। ومن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءهم ونساءكم وأنفسنا وأنفسكم। আমার আল্লাহ মনে রাখেন, সূরা আল ইমরানের 1 নম্বর আয়াত থেকে 80 নম্বর আয়াত পর্যন্ত 80টা আয়াতরে এই আয়াতটা দিয়া সমাধান দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আবার বলছি মনে রাখার জন্য, এতক্ষণ বলছিলাম আল ইমরান নাজিল হলো কেন, বুঝছেন না? আচ্ছা, এখন আমার আল্লাহ আয়াতটা নাজিল করলো ইহুদিদের চক্রান্তের কারণে। খ্রিস্টানরা দাবি করে ঈসা আলাইহিস সালাম হইল আল্লাহর পুত। নাউজুবিল্লাহ। কি কয়? আল্লাহর পুত্র। এখন বাদশা আইয়াম সহ নাজরান নগরের যত খ্রিস্টান আছে সবাই দাবি করে আল্লাহর ফলা। আর আমার আল্লাহ সূরাতুল আল ইমরানের 1 থেকে 80 পর্যন্ত নাজিল করছে ঈসা রুহুল্লাহ যে আল্লাহর ফোলা না, এটা প্রমাণ করার জন্য 80টা আয়াত নাজিল করছে। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। 80টা আয়াতরে আমার আল্লাহ নাজিল করছে ঈসা রুহুল্লাহ আল্লাহর ছেলে না প্রমাণ করার জন্য। আর এখন এই 80টা আয়াতরে সমাধান দিতেছে একটা আয়াত দ্বারা। সুবহানাল্লাহ বলেন না। ঈসা রুহুল্লাহ রে নাজরান নগরের জনগণ হলো খ্রিস্টান, হয় আল্লাহর পুত। আল্লাহর যে ছেলে নাই এটা প্রমাণ করার জন্য আল ইমরানের 1 নম্বর মানে 2 নম্বর আয়াত থেকে একবার 80 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে আমার কোনো ফলাফলা নাই। সুবহানাল্লাহ বলবেন না?
80টা আয়াতে ওই আয়াতটা দ্বারা নাজিল করে দিয়ে এই আয়াতটা নাজিল করে 80টা আয়াতের সমাধান করে দিয়েছেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, হাসান কই রে? মসজিদে নববীর বাহির, তাড়াতাড়ি আসো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে খুঁজে বাহির করলেন, মসজিদে নববীতে দাঁড় করায় দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে খুঁজে বাহির করে মসজিদে নববীর বাহিরে দাঁড় করায় দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজে খুঁজে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে মসজিদে নববীর বাহিরে দাঁড়িয়ে গেলেন। শিরহুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি অন্য সাহাবাই দিয়ে খবর পাঠিয়ে মসজিদে নববীর পাশে দাঁড়াইলেন। দাঁড়ায় বলতেছেন, ও আইয়াম, 70 জন খ্রিস্টানের দল, তোরা 70 জন মিলে আল্লাহর দরবারে দোয়া করবি, আর আমি দোয়া করব আমার হাসান আর হুসাইন, মা ফাতেমা, শিরহুদা আলী রে লইয়া। দেখি সবচেয়ে আগে আমার আল্লাহ কার দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি খালি ডিক্টারটা দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, না না, কি কারণে দোয়াটা, কি কারণে? কই এরারে এই পর্যন্ত বুঝাইতে পারতাছি না, ইসলামের দাওয়াতটা দিতে আরম্ভ করছি, মানে না, ইসলামের রাষ্ট্র ট্যাক্স দিব রাজি হয়ে গেছে, যুদ্ধের জন্য রাজি না, তবে ইসলামটা একটু টেস্ট করার জন্য এরা নাকি 70 জন মিলে মিলে আল্লাহর দরবারে দোয়া করব। না না, আমরাও কি আপনার দোয়ার ভিতরে থাকুম? কয় আমার পরিবার, আমার আহাল, আমি আহালটা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের হাত থেকে ছুটে দৌড় দিয়ে বাদশা আইয়ামের কাছে ডাক দিয়ে বলে, আইয়াম, বেশি সুবিধা টুবিধা হইতো না, আমি দেখতেছি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন যদি মা ফাতেমা, আমার মা ফাতেমা, শিরহুদা আলী, আমি আমার ভাই হাসান হুসাইন 4 জনকে নিয়ে আমার আল্লাহর দরবারে দোয়া করে রে, এমন হতে পারে মাটিটা ফাঁক হয়ে যাবে, আমার আল্লাহ জমিনের ভূগর্ভে নিয়ে তোদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিতে আরম্ভ করলেন, এক এক জনের মর্যাদা বলতে লাগলেন। বাবা, এমন একটা ঘটনা বাবা দেখেন, কারাবালার ময়দানে ঘটিয়েছিল আমার আল্লাহ, ওই আয়াতে পাক নাজিল করে দিয়েছেন। ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলাম, সূরা আল ইমরানের বাবা 61 নম্বর, সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলতে আরম্ভ করলো, তোদের পরিবার নিয়ে আমার আল্লাহর দরবারে দোয়া করবি, আমার আহল পরিবার নিয়ে দোয়া করব। আমার আল্লাহর দরবারে কার দোয়াটা পৌঁছে যায় একটু দেখতে আরম্ভ করব। ও বাবা, খ্রিস্টানের দল আয়াম 70 জন মিলে মিলে ভয় পেয়ে গেল, আখিরি নবী যদি সত্য হয় রে। আর ছোট্ট বালকটা আখিরি নবীর হাত মোবারক থেকে একটু ঝাড়া দিয়ে ছুটে ছুটে আমাদের কাছে চলে আসলো। এমন একটা ভয় দেখাইলো, এইভাবে যদি ভূগর্ভে মাটিটা ফাঁক হয়ে আমার আল্লাহ মাটির ভিতরে আমাদেরকে নিয়ে নেয়, জাহান্নামে পাঠায়, নবী কামলিওয়ালা জবান মোবারক দিয়ে বলে নাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলছে, জমিনটা ফাঁক হয়ে যাইব। আমার নানা রাহমাতুল্লিল আলামিন দোয়া করলে জমিনের ভিতরে নিয়ে আমার আল্লাহ জাহান্নামে পাঠাইব। 70 জন খ্রিস্টান ডাক দিয়ে বলে, ও গো ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ও দয়াল নবীজি, আমরা আপনার দোয়া আর করতে হবে না, আমরাও দোয়া করব না। আপনি সত্যিকারের নবী হইয়া পৃথিবীর জমিনে আগমন করছেন, তাতে কোনো সন্দেহ না। এই 4টা লোক, 4টা মর্যাদা, এই 4 জনকে তাজিম করা, ভক্তি করা, ভালোবাসা ফরজ। 4 লোককে আহলে বাইতের 4 জন, শিরহুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, 4 জনকে শ্রদ্ধা করা, ভালোবাসা। আমার আল্লাহ কুল লা আসআলুকুম আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল করবা, এই আয়াতটার তাফসীরের ভিতরে দেখবেন নবীর আহালকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।